দাঁড়াও, যাচ্ছ কোথায়? জানি বিয়েবাড়ির সিজন চলে এসেছে, কিন্তু বিয়েবাড়িতে মেকআপ করতে গিয়ে প্রত্যেকটা মেয়েদের একটা হ্যাকটিক সমস্যা হয়। মেকআপ করতে গিয়ে তো আমাদের অনেক সময় লেগে যায়, আর বাড়ির লোকেরা তাড়া দিতে থাকে, সেটা নিজের বাড়ির বিয়ে হোক বা কোনো ওয়েডিং গেস্ট মেকআপ লুক হোক। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করে তোমরা আধ ঘন্টার মেকআপটাকে 15 মিনিটে কমপ্লিট করতে পারবে। আর তার সাথে সাথে এই ড্রাই স্কিনেও মেকআপটা অনেক বেশি গ্লো করবে। তাহলে অপেক্ষা করছো কেন? চলো ভিডিওটা শুরু করা যাক। দাঁড়াও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো তাহলে শুরু করা যাক। মেকআপ শুরু করার আগেই কস্টিউমটা কিন্তু খুব সুন্দরভাবে পরে নিবে, কারণ কস্টিউম না পরে মেকআপ করলে আবার যখন আমরা কস্টিউমটা খুলে আবার একটা কস্টিউম চেঞ্জ করি, তখন মেকআপটাতে ইফেক্ট আসতে থাকে, তাই কস্টিউমটা চেঞ্জ করে নেবে। আর তোমাদের স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবে, কারণ উইদাউট ক্লিন ফেসে কিন্তু হবে না মেকআপ ভালো, ঠিক আছে? আর যদি পারো, বাড়িতেই তো থাকছো, একটু স্ক্রাবিংও করে নিও, ঠিক আছে? আধ ঘন্টা 1 ঘন্টা আগে মেকআপে স্ক্রাবিংটা করে নিবে, তাহলে স্কিনের ডেড সেলসগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, তোমাদের স্কিনের গ্লোটা অনেক বেশি বেড়ে যাবে। চলো নেক্সট স্টেপে যাই। এবার আমি ইউজ করে নিব একটা টোনার। এখানে আমি অ্যারোমা ম্যাজিকের টোনারটা ইউজ করে নিচ্ছি আজকে। এই টোনারটাও বেশ ভালো, তো এটা স্প্রে টোনার, তো স্প্রে করেই ইউজ করে নিলাম। এবার আমি ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারের জন্য তোমরা সেটাফিল ইউজ করতে পারো, যদি তোমাদের স্কিন সুপার সেন্সিটিভ হয়, যে একটু কিছুতেই ড্রাইনেসটা রিয়েক্ট করে, তাহলে ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা গুড ওয়াইফসের এই উপটান ডে ক্রিমটাও ইউজ করতে পারো। এটাও কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার। কোয়ালিটির দিক থেকে গুড ওয়াইফসের প্রোডাক্টকে তো আমি সবসময় 100-তে 100 দিয়ে থাকি। আর এটার মধ্যে আছে হলদি আর সাফরান, যেটা আমাদের স্কিনের গ্লোটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে ধরে রাখে। সাথে সাথে এর ফ্রেগনেন্সটাও খুবই সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে খুব সুন্দরভাবে ফেসের মধ্যে আমি ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করার পর তোমরা কিছুক্ষণ টাইম দিবে এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য, ততক্ষণ তোমরা আইব্রোটাকে ডিফাইন করে নেবে। তো আইব্রো ডিফাইন কিভাবে করতে হয় সেটার তো অনেক ভিডিও আমি দিয়েছি। ন্যাচারাল আইব্রো কিভাবে রাখবে, বা যারা আইব্রো শেভিং করে না, এমনিভাবে আইব্রো থাকে, আনপ্লাগড আইব্রো যেগুলো, ওগুলো কিভাবে করবে, আমি সমস্ত কিছু ভিডিও ব্রিফলি নলেজ সমেত দিয়েছি। যারা এখনও দেখোনি, চ্যানেলটা একটু ঘুরে চেক আউট করে আসো। চলো, আমার দুদিকেরই আইব্রো করা হয়ে গেল। আজকে কোনো রকম প্রাইমার না, কোনো রকম কারেক্টার না, একই সাথে সমস্ত কিছু ইউজ করব। এই দেখো, এখানে আমি প্রাইমার নিয়ে নিয়েছি, ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, ফাউন্ডেশনও নিয়ে নিয়েছি। আমার স্কিনে আজকে কোনো রকম কারেক্টিং করব না, কারণ খুব বেশি কারেক্টিংয়ের আমার স্কিনে প্রয়োজন নেই। স্কিনটা এমনিতেই ঠিকঠাক আছে। তোমাদের যদি কারেক্টিংয়ের প্রয়োজন হয়, তাহলে আগে একটু কারেক্টিং করে নিও ব্রাউন কালার কারেক্টার দিয়ে। আচ্ছা, এবার আমি একটা স্প্যাচুলা প্যালেট নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে স্প্যাচুলা প্যালেট থাকলে নিতে পারো, বা হাতের তালুর মধ্যেও এই কাজটা করতে পারো। এবার এখানে আমি প্রাইমার নিয়ে নিলাম, আর ফাউন্ডেশন নিয়ে নিলাম যতটা আমার প্রয়োজন, আর তার সাথে আমি সিটাফিলের ময়শ্চারাইজারটাও একটু ইউজ করে নিলাম, যাতে এটি ফাউন্ডেশনের ড্রাইনেসটাকে অনেক বেশি কন্ট্রোল করবে এবং ফাউন্ডেশনটাকে একটা ডিউই ফিনিশ দিতে হেল্প করবে। তো তোমরাও কিন্তু এইভাবে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, ফাউন্ডেশনের সাথে খুব ভালো হবে। এবার খুব সুন্দরভাবে আঙুলে আমি সমস্ত প্রোডাক্টগুলোকে মিক্সিং করে নিচ্ছি, যাতে ওদের পিগমেন্টেশনটা খুব সুন্দর চলে আসে। এবার আঙুলেই প্রথম সোয়াচ করে পুরো মুখ লাগিয়ে দিব। দেখো, আমার এক্স্যাক্ট স্কিন সেট এসেছে। সবসময় স্কিন সেটে রেখেই মেকআপটাকে করতে হয়, না হলে কিন্তু অনেক বেশি ওভার লাগে, কারণ আমরা তো এটা কোনো ব্রাইডাল মেকআপ করছি না যে লাইটের মধ্যে থাকবো। একটা মিনিমাম ফেসে মেকআপ রাখবো, যেটা আমরা ক্যারি করতে পারবো আর আমাদেরকে দেখতেও খুব সুন্দর লাগবে। যাই হোক, আমি পুরো ফেসে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে ইউজ করে নিচ্ছি। আমার আইয়ের নিচেও সেরকম কোনো ডার্ক সার্কেল ছিল না, তাই আমি এখানে কোনো কারেক্টার ইউজ করছি না। তোমাদের যদি থাকে, তোমরা একটু কারেক্টার ইউজ করে নিতে পারো। এবার আমি একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ যেগুলো হয়, ওগুলো দিয়ে প্রথমে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব, পুরো মুখে সুন্দরভাবে স্প্রেড করে নেব। এই ব্রাশটি ছিল সুইস বিউটির, তো এটি খুবই ভালো একটা কাজ দেয়, আমার তো খুব ভালো লাগে। আর ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে তোমরা কখনো কিন্তু কানটাকে অ্যাভয়েড করবে না, গলাকে অ্যাভয়েড করবে না, এটা তো তোমরা অনেকেই জানো। তবে বলে দিই, কানটাকেও অ্যাভয়েড করতে নেই, তাহলে কিন্তু খুবই অড লাগে দেখতে। যাই হোক, ফাউন্ডেশনটা কিন্তু একটুও ড্রাই ছিল না, একদম ডিউই একটা বেস হয়ে গেছিলো, ক্রিমি একদম টেক্সচার। দেখো কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে, জাস্ট মুহূর্তের মধ্যে তোমাদের ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি তোমাদের ফেসের মধ্যে অ্যাবজর্বও হয়ে যাবে। তো নেক পোর্শনটাকে আমি খুব সুন্দরভাবে কাবুকি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে
ব্লেন্ডিং করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য কিন্তু অনেকেই তোমরা ব্রাশ ইউজ করো, তো বুঝতে পারো না যে কেন ব্রাশ ইউজ করব। ব্রাশ ইউজ করলে কিন্তু আমাদের ফাউন্ডেশনের কভারেজটা খুব ভালো আসে। যাই হোক, কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি অল্প বিউটি ব্লেন্ডার দিয়ে একদম সুন্দরভাবে ফিনিশ করে নেব। এবার পাউডার দিয়ে সেট করার আগেই আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেব, কারণ একই সাথে কাজটা হয়ে যাবে। যেহেতু আমাদের হাতে টাইম কম থাকে, তাড়াতাড়ি রেডি হতে হয়, তাই কনসিলারটা লাগিয়ে নিব। এখানে আমি সুইস বিউটির কনসিলার লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি হাইলাইট করতে চাও চোখের নিচেও অল্প করে লাগাতে পারো, তবে আমি আজকাল হাইলাইট করব না, বেসটাকে এরকম ন্যাচারালি রাখবো। এবার আমার ফেভারিট একটা কম্প্যাক্ট ফেসেস কানারের কম্প্যাক্ট দিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করব। উইন্টারে আমি ড্রাই পাউডারটা কম ইউজ করি, কারণ এটা আমার বেসকে অনেক বেশি ড্রাই করে দেয়, গ্লো বা সফটনেসটা চলে যায়, তাই আমি কম্প্যাক্টই ইউজ করি। কম্প্যাক্টটা পুরো মুখে সাথে চোখেও ভালোভাবে ইউজ করে নিলাম। এবার ম্যাকের প্রি প্লাস প্রাইম ফিক্সের এই ছোটো কৌটোটা আমি পেয়েছিলাম ফ্রি গিফট হিসেবে, এটাই আমি ইউজ করে নিব আজকে। তো এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে, এই মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিংও করে। আজকে আই মেকআপের জন্য যে প্যালেটটা ইউজ করছি এটা হলো পেস্টেল প্যারাডাইসের প্যালেট। এর মধ্যে প্রচুর কালার থাকে, সাথে সাথে এখানে হাইলাইটার, ব্রঞ্জার এবং ব্লাশারও থাকে। তো তোমাদেরকে আলাদা করে কোনো প্যালেট কিনতে হবে না, একটা প্যালেট কিনলেই তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। তো এই প্যালেটে প্রথমে আমার যে শাড়ি ব্লাউজের কালার ছিল ওই রকম কালারের একটা পিঙ্কি সেট আমি তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার কস্টিউমের কালারেই আমি আই মেকআপটাকে রাখবো। আর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে এই পিঙ্ক সেটটাকে আমি প্রথম আমার আইলিড বরাবর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব রাউন্ড মেশিনে। এভাবে রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে আমি পুরো আইলিডটা বরাবর কালারটাকে লাগিয়ে নিব। তারপরে একটা খালি ব্রাশ নিব যাতে কোনো রকম কোনো কালার নেইনি, এবং আপার ক্রিজ লাইন বরাবর রাউন্ড রাউন্ড করে করে যে পিঙ্ক কালারটা আমি ডিপোজিট করেছি ওটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব, যাতে ক্রিজটা খুব বেশি পপ আউট না হয়, সুন্দরভাবে একটা ব্লেন্ডিং লুক দেয়। এবার আমার শাড়িতে যে কালারের শিমারের কাজ করা আছে ওই কালারের একটা কপার কালারের শিমার নিব, ওইটাকে নিয়ে আমি আইলিডের মধ্যে অ্যাপ্লাই করে নেব। ব্যাস হয়ে গেল একদম চটজলদির মধ্যে আই মেকআপ। বেশি টাইম লাগবে না, একটা কালার দিয়েই খুব সুন্দরভাবে হয়ে যাবে। যারা প্রফেশনাল নও তারাও কিন্তু এটা করতে পারবে। আমার শাড়িটা দুটো কালারের ছিল, একটা পিঙ্ক আর একটা হচ্ছে স্কাই ব্লু। তো আজকে কোনো রকম কাজল অ্যাপ্লাই করব না, স্কাই ব্লু কালার দিয়েই আমি লোয়ার লেস লাইনটাকে সুন্দরভাবে স্মাচ আউট করছি। যেহেতু মানে এটা বিয়ে বাড়ি, তো এটা করলে তোমাদের আই মেকআপের লুকটা অনেক বেশি পপ আউট হয়ে আসবে এবং তোমাদেরকে দেখতে সবার থেকে একটু বেশি ইউনিক লাগবে। তাই আমি সি গ্রিন কালারটাকে নিচে লোয়ার লেস লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে টানা টানা করে লাইনার পরে নিচ্ছি। লাইনার পরতে আমার যদিও একটু সময় লাগে, তাও আমি পরতে ভালোবাসি, চোখটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগে আর কি। এরপর প্যালেটে থাকা ব্রঞ্জার কালারটাকে নিয়ে আমি নোজটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নেব। ফেসটা আমার কন্ট্রোলিংয়ের প্রয়োজন হয় না, তাই ফেসটাকে খুব বেশি কন্ট্রোল করি না, নোজটাকে অবশ্যই করি। এবার ব্লাসার অ্যাপ্লাই করে নেব। এই প্যালেটের কালারগুলো না খুবই পিগমেন্টেড, যেমন আইশ্যাডোর কালারগুলো শিমারগুলো তেমনিভাবে ব্রঞ্জার বা ব্লাসারের কালারটা। আর এই ব্লাসারের কালারটা তো আমার শাড়ির সাথে একদম ম্যাচ হয়ে গেছে পুরো খুব সুন্দরভাবে। এবার ইউজ করে নিচ্ছি হাইলাইটার, আর হাইলাইটারটাও খুবই ভালো লাগছে। আমি এই প্যালেটের হাইলাইটারটা খুব একটা বেশি ইউজ করিনি, তবে আজকে ইউজ করার পরে যেন আমি মানে খুবই স্যাটিসফাইড হয়েছি ইউজ করে। একেবারে ন্যাচারাল একটা গ্লো দেয়, যেটা একদম স্কিন লাইক একটা গ্লো হয়। তো যাই হোক, ফেসের কাজ কমপ্লিট। এবার করে নেব লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ডিলান্সির প্যালেট ইউজ করছি। তো এরপর আমি লিপসের জন্য প্রথমে একটা ভায়োলেট কালার নিয়ে নিচ্ছি, এটা ওয়ার্ম টোনের ভায়োলেট কালার। এটা দিয়ে আমি আমার লিপটাকে খুব সুন্দরভাবে লাইন করে নেব। যদি তোমাদের কাছে কখনো লিপ লাইনার না থাকে, তোমরা ক্রিম লিপস্টিক দিয়েও এইভাবে লাইন করে নিতে পারো। এটা দেখতেও অনেকটা বেশি ন্যাচারাল লাগে এবং খুব সুন্দরভাবে এটা কাজ করে যায়। যাই হোক, আমি খুব সুন্দরভাবে আমার ঠোঁটটাকে আউটলাইন করে নেওয়ার পরে আমার শাড়ির কালারের যে পিঙ্ক কালারটা আছে ওটা দিয়ে আমার লিপের বাকি অংশটাকে ভরাট করে নিব বা ফিল করে নিব, যাতে সুন্দর একটা ওমব্রি এফেক্ট আসে। আর এটা এত দারুণ একটা লুক ক্রিয়েট করেছিল, মানে ঠোঁটটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। আমি
তো অনেক বেশি পছন্দ করেছি। যাই হোক, এভাবেই একটা মেকআপ লুক কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো লুকটি অবশ্যই জানিও। প্রত্যেকটা স্টেপ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্ট করো, ভিডিওটিকে একটি লাইক করো। আর এইভাবে আরও নতুন নতুন টিউটোরিয়াল শিখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।